সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। জানি না কপালে কি আছে, বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কূপের ওপর কিছু একটা ঢাকা দিতে হবে, না হলে যে কূপ পানি দিয়ে ভর্তি হয়ে যাবে। বাইরে থেকে পানি প্রবেশ করলে সমস্ত পানি নোংরা হয়ে যাবে। গিন্নি, তুমি তাড়াতাড়ি একটা মোটা দেখে কাপড় নিয়ে আসো। ধরো গো ধরো, তাড়াতাড়ি কূপের উপর ঢাকা দাও। এই তো প্রায় কূপের মুখ ঢাকা দেওয়া হয়ে গেছে। বৃষ্টির পানি আর কূপের ভিতর প্রবেশ করতে পারবে না। মরে গেলাম গো। হাই হাই ঈশ্বর, এ কি হলো? তন্নি, এই তন্নি, তন্নির ওপর যে বজ্রপাত হয়েছে। হাই 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 হাই, এ কি সর্বনাশ হলো আমার। বসে থাকলে চলবে না, এখনই আমাকে কবিরাজ মশাইয়ের কাছে যেতে হবে। বেশি দেরি করলে যে তন্নিকে বাঁচানো যাবে না। হায় ঈশ্বর, তুমি তন্নিকে ভালো করে দাও। আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম। আজ এই বিপদের দিনে আমাকে সাহায্য করো। এই ঝড় জলে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। তার চেয়ে বরং একটু নদীর দিক থেকে ঘুরে আসি। অনেকদিন হলো এই নদীর দিকে যাওয়া হয়নি, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। যাই, আজকের দিনটা একটু ঘুরে আসি। আজ তো মনে হয় না কেউ আসবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। কি হয়েছে রাজীব? এই ঝড় বৃষ্টির দিনে আবার কি হলো তোমার? আমার তিন্নির ওপর বজ্রপাত হয়েছে। তাড়াতাড়ি আপনি চলুন, বেশি দেরি করলে যে বাঁচানো যাবে না তন্নিকে। সে কি গো, চলো চলো তাড়াতাড়ি চলো। ভয়ের কিছু নেই, বজ্রপাতের শব্দে জ্ঞান হারিয়ে ফেলেছিল। 2-3 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। হাতে টাকা কড়িও নেই, বৃষ্টির জন্য কিছুদিন কাজে বের হতে পারিনি। কালকে কাজে বের হতে হবে। গিন্নি, তুমি শুয়ে থাকো। কবিরাজ মশাই বলেছে তোমার কিচ্ছু হবে না। ঈশ্বরের দোয়ায় তুমি এই যাত্রায় বেঁচে গেছো। আমি কাজে বের হলাম, তুমি সাবধানে থেকো। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার এত টাকা অর্থের উত্তরসূরি কি হবে বলতে পারো পাচু? আমার মৃত্যুর সাথে সাথে কি সবকিছু শেষ হয়ে যাবে? হুজুর, আপনি একটু ধৈর্য ধরুন। মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি ঠিক আপনার মনের আশা পূর্ণ করবে। তাই যেন হয় পাচু, তাই যেন হয়। এবার যেন আর মৃত বাচ্চা জন্মগ্রহণ না করে। বণিক মশাই, খুশির সংবাদ আছে। মালতী দিদির এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমি বলেছিলাম না হুজুর, ঈশ্বর আপনার মনের আশা পূর্ণ করবেন। আমার কথা মিলে গেল তো? ঈশ্বর, সত্যি তুমি দয়ালু। বণিক মশাই, ভিতরে গিয়ে নিজের মেয়ের মুখ দর্শন করে আসুন। কত বছর অপেক্ষা থাকার পর এলো রাজকন্যা। কি গো, তুমি খুশি হয়েছো? আজ আমি মহা খুশি মালতী। আমি আমার মেয়ের নাম দিলাম রাহা। বাহ, বেশ সুন্দর নাম তো। হুজুর, মেয়ের নাম তো দিলেন, এবার গায়ের গরিব মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। তা তো বটেই, তা তো বটেই। তুমি অসহায় গরিব মানুষদের শীতবস্ত্র আর খাবারের আয়োজন করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করব। তুমি গায়ে ঢেড়া পিটিয়ে দাও। আমি এখনই যাচ্ছি হুজুর। এই শুনুন শুনুন শুনুন, সকল প্রজাগণ শুনুন, বণিক মশাই আয়োজন করেছে এক বিশাল আয়োজন। এই গরিব দুঃখী যেথায় আছো সকলকে জানাই বণিক মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ। শুনুন শুনুন শুনুন।
এতদিন পর তাহলে বণিক মশাইয়ের মনের আশা পূর্ণ হলো। অনেকদিন হলো ভালো মন্দ খাবার খাইনি, সেই কবে খেয়েছিলাম। শুধু কি খাবার, এই সাথে এবারে শীত বস্ত্রের আয়োজন করেছে। এই শুনি মনটা খুশিতে নেচে উঠছে। এত আনন্দ বণিক মশাইয়ের কপালে কি সইবে? এই হঠাৎ করে এই প্রশ্ন করলি কেন কানাই? না না, মানে আমি শুনেছি এই বণিক মশাইয়ের এর আগে তিনটে বাচ্চা মারা গেছে। এইবারও যদি বাচ্চাটা মারা যায়। এই চুপ চুপ চুপ, এই কথা মুখে আনিস নে। বণিক মশাইয়ের কানে গেলে নির্ঘাত শুলে চড়িয়ে দেবে। আমাদের এই বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা না করাই ভালো। আমরা গরিব মানুষ, দুমুটো খেতে পারলেই হলো। এই ঠিক বলেছিস, এই চল বণিক মশাইয়ের বাড়ির দিকে যাই। হায় ঈশ্বর, এত অভাব অনটন, একবেলা ছেলেটার মুখে ভাত পর্যন্ত দিতে পারছি না, এইদিকে ঘরটারও বেহাল দশা। বাবা বাবা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার ভাত মাংস খেতে খুব ইচ্ছে করছে। আজকে আমাকে মাংস ভাত এনে দাও। ছেলেটার মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। এইভাবে অনাহারে অনটনে কতদিন চলবে? আমি তো কম চেষ্টা করিনি কাজের জন্য, কেউ কোনো কাজ দেয় না। তুমি এক কাজ করো, বণিক মশাইয়ের বাড়িতে নাকি আজকে ভোজের আয়োজন করা হয়েছে। তুমি রায়ানকে নিয়ে বণিক মশাইয়ের বাড়িতে যাও। ছেলেটা অনেক দিন ভালো মন্দ খায়নি। সেই ভালো, রায়হানকে আমি বণিক মশাইয়ের বাড়িতে নিয়ে গেলাম। ঈশ্বর, মানুষটাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। এই অভাব অনটন আর যে সহ্য করতে পারি না। বাবা রায়হান, এখানে বসো, তোমার পাঁচু কাকা এসে আমাদের খাবার দেবে। পাঁচু, এখানে খাবার দে, এরা যেখানে বসে আছে। এই দিচ্ছি হুজুর। খোকা, তোমার নাম কি খোকা? তুমি কোন গায়ে থাকো? এটা রাজীবের ছেলে, নাম রায়হান। বাবা বাবা, বেশ নাম তো। হুজুর, আমি খুব গরিব মানুষ, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমার তো সবকিছু পাঁচু আর দাসী দেখাশোনা করে। তোমার ছেলেটাকে আমার বাড়িতে কাজে রাখতে পারো, শুধু আমার ফুল গাছে জল দেবে। ঠিক আছে হুজুর, তাই হবে। মালতী, অনেকদিন হলো বাইরে যাওয়া হয় না, রাহার গায়ে তো সূর্যের আলো পর্যন্ত পড়েনি। চলো একটু নদী আর পাহাড় থেকে ঘুরে আসি। ঠিক আছে গো, ঠিক আছে। বাজু, গরুর গাড়ি প্রস্তুত করো, তোমার মালতী দিদি বাইরে ঘুরতে বের হবে। এই গরুর গাড়ি প্রস্তুত করে রাখা আছে। এই যা যা, হুস 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 হুস। কতদিন পর গরুর গাড়িতে উঠলাম, কেমন লাগছে তোমার মালতী গরুর গাড়িতে উঠে? তা বেশ ভালো লাগছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন নদীর দিকে যাচ্ছি, নদীর মনোরম দৃশ্য দেখলে মন প্রাণ ভরে যায়। আমার অনেক দিনের শখ নৌকাতে ওঠার। তো বেশ, তো আজকে নৌকাতে উঠবো। এই আকাশটা কেমন অন্ধকার করে আসছে, এই ঝড় আসবে না তো? কি জানি বাবা, বেশিক্ষণ এই নদীর পাড়ে থাকা নিরাপদ হবে না। দেখি আর একটু অপেক্ষা করি, যদি কোনো খদ্দের পাই। ওই তো একটা গরুর গাড়ি এইদিকে আসছে মনে হয়। আমি এইখানে আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারা নৌকাতে উঠে বসুন। ঠিক আছে ঠিক আছে, আমরা যাবো আর আসবো। দেখো মালতী, কত সুন্দর নদীর জল, নীল আকাশ দেখলে যেন মন প্রাণ ভরে যায়। দেখছি গো, দেখছি। এ বেশি দূরে যাওয়া যাবে না কর্তা, এমনি বর্ষাকাল, তার উপরে আকাশে মেঘ ঘুরেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। যত তাড়াতাড়ি সম্ভব পাড়ে যেতে হবে। কিছু হবে না মাঝি, এত ভয় নিয়ে কি বাঁচা যায়? ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, যাই তবে।
এ কি এ তো দেখছে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এই সাথে দেখছি ঝড় হাওয়া। হায় হায় হায়, এ কি ভুল করলাম, নৌকা যে ঝড়ের কবলে পড়েছে। কর্তা দিদি, নৌকাকে শক্ত করে ধরে রাখো, আমি যে নৌকা স্থির রাখতে পারছি না। ঈশ্বর, আমাদের সাহায্য করো। দীর্ঘদিন পর একটা মাত্র সন্তান পেয়েছি, আর ঝড়ের কবলে পড়ে সেটাও কি হারাবো? আমাদের জীবনের বিনিময় হলেও আমাদের সন্তানটাকে বাঁচাও। আমি যে জলে ডুবে গেলাম। হায় হায় হায়, সন্তান সুখ আমার কপালে আর সইল না গো, সইল না। বণিক মশাইয়ের দয়ায় দুমুঠো খেয়ে বেঁচে আছি। বৃষ্টির কারণে নদীতে ভালো মাছও পাওয়া যেতে পারে। যাই, একটু ঘুরে আসি নদী থেকে। হায় ঈশ্বর, এত ফুটফুটে নদীর জলে ভেসে আসে একটা কার বাচ্চা? না না, বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। দেখো গিন্নি, দেখো, এই বাচ্চাটাকে কোথায় পেলে তুমি? নদীর ধারে গো। বলো কি, এত সুন্দর বাচ্চা! আমাদের তো কোনো মেয়ে নেই, আজ থেকে আমরাই তার মা বাপ। কি বলো? ঠিক বলেছো গিন্নি, একেবারে ঠিক বলেছো। আজ থেকে আমরাই তাকে লালন পালন করব।